সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ। একই সাথে আদালতে যারা বিক্ষোভ করেছেন তাদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছে আপিল বিভাগ। রিট আবেদনের প্রেক্ষিতে গেল ৬ ফেব্রুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এ সময় বলা হয়েছিল, কোটা সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে। রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন বঞ্চিতরা। নিয়োগ বহালের দাবিতে এক পর্যায়ে রাস্তায় নামেন ভুক্তভোগীরা। সড়ক অবরোধ থেকে সচিবালয়ে ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেন। আন্দোলনের মুখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুনানি শেষে হাইকোর্টের রায় ১ মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবারই বিজয়। স্থগিতাদেশের ফলে নিয়োগের বাধা কাটল বলছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের রায়ের দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন আদালত। যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ গ্রান্ট করে, তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে ২৭ BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি, আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। এর আগে গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।